বাসে ব্যালট পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে। এটি আমাদেরকে 2018 সালের নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে এবং 2026-এর 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন বহুল কাঙ্ক্ষিত, সে নির্বাচনের বিষয়ে জনমনে যে আশঙ্কা এবং শঙ্কা তৈরি হচ্ছে, সেই শঙ্কাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে যে পোস্টাল ব্যালটের বিভিন্ন পোস্টাল ব্যালট জামাত ইসলামের নেতৃবৃন্দের বিভিন্ন বাসা থেকে এটি আসলে পাওয়া যাচ্ছে। সেটি এক নম্বর আমাদের দাবি। এই বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট ব্যাখ্যা থাকা উচিত বলে আমরা মনে করি। এবং দ্বিতীয় দফা যেটি আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো একটি সিদ্ধান্ত যখন নির্বাচন কমিশন গ্রহণ করে, তখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করে, তখন নির্বাচন কমিশন তার পূর্বের সিদ্ধান্তটি পরিবর্তন করে যারা মব তৈরি করে, যারা চাপ তৈরি করে, তাদের সিদ্ধান্তটি বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে। আমরা মনে করি যে নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনের উচিত কোনো পেশি শক্তির ভয়ে, কোনো রাজনীতিক শক্তির কাছে মাথা নত না করে তাদের সাংবিধানিক যে অধিকার রয়েছে, সাংবিধানিক যে শক্তি রয়েছে, সেই শক্তিমত্তা দেখিয়ে তারা নিজে সিদ্ধান্ত গ্রহণ করবে। এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার আমাদের দাবি। এবং আপনারা দেখেছেন যে ন্যাশনাল ইলেকশনের শিডিউল ঘোষণা করার পরে সাধারণত বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়ে থাকে, ছাত্র সংসদ নির্বাচন, ব্যবসায়িক সমিতি, সাংবাদিক সমিতির নির্বাচন, যাবতীয় সকল নির্বাচন ব্যবস্থা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। এবং আমরা দেখলাম 12ই জানুয়ারি নির্বাচন কমিশন একটি চিঠি দিয়ে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে বাধ্য করেছে যে তার 12ই জানুয়ারির চিঠির বিষয়ে তারা মব তৈরি করে নির্বাচন কমিশনকে চাপ দিয়ে আবার তারা ছাত্র সংসদ নির্বাচন চালু করে দিয়েছে। সুতরাং আমি মনে করি নির্বাচন কমিশনের অত্যন্ত স্বাধীনভাবে কাজ করা উচিত। যে স্বাধীনতা সংবিধান নির্বাচন কমিশনকে দিয়েছে, এই 3টি দফার বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি গ্রহণ করছে। ধন্যবাদ।